আর্মহার স্ট্রিট, ঠনঠনিয়া, সুকিয়া স্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, মহাত্মা গান্ধী রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট সহ একাধিক জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। আর সেই জমা জলে যথেষ্ট অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রী, অফিস যাত্রী যারা রয়েছেন। কিভাবে অফিসে যাবেন? খুবই অসুবিধার মধ্যে পড়েছি। বিগত দু এক বছর ধরে হলো এই রাস্তাটায় প্রচুর জল জমছে। কিছু কাজ করলো কিছুদিন আগে, তারপরে যেমন জল জমা তার থেকে বেশি জল জমছে। যেতে কোনো যানবাহন পেতে কি অসুবিধা হয়েছে? যানবাহন তো খুবই রাস্তায় কম, চতুর্দিকে জল জমে আছে। এই জমা জলের কারণে রীতিমতো অসুবিধায় পড়ছেন যে সমস্ত অফিস যাত্রী রয়েছেন তারা। জল পাড়িয়ে অফিসের দিকে যেতে হচ্ছে। বাস পেয়েছেন? কিভাবে যাচ্ছেন অফিসে, কিভাবে যাচ্ছেন? হেঁটেই যেতে হচ্ছে এখান থেকে, হেঁটে, বিকজ বাস আস্তে আস্তে পাওয়াও যাচ্ছে না, খুব স্লো যাচ্ছে এখন, যাই বাস হচ্ছে, তো হেঁটেই যেতে হবে। যথেষ্ট অসুবিধায় পড়ছেন নিত্যযাত্রীরা, কিন্তু এর মধ্যেই কলকাতা পুরসভা কন্ট্রোল রুম থেকে নজর রাখছে বিভিন্ন জায়গায় যে সমস্ত পাম্পিং স্টেশনগুলো রয়েছে। কলকাতা পুরসভার ৭৮টি পাম্পিং স্টেশন, সেখানে পাম্প সচল রাখা হয়েছে। তার পাশাপাশি পুরসভার নির্দিষ্ট যে সমস্ত সোয়ারেজের যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই সমস্ত গাড়িকে নিয়ে এসে যাতে জমা জল দ্রুততার সঙ্গে বের করা যায় গালিপিটগুলো থেকে, সেই প্রক্রিয়াও কিন্তু শুরু করেছেন কলকাতা পুরসভার কর্মীরা।